আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করতেছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব এসএসসি ও দাখিলের মানে 26-27 ব্যাচের জন্য ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারে এমসিকিউ সলভ। আজকে ভাইয়া এক ক্লাসে 100টা এমসিকিউ সলভ করব এবং সেই টেকনিকটা দেখাবো কিভাবে সলভ করতে হবে। তো এমসিকিউ সলভ করাটা খুবই জরুরি। যদি তোমরা এমসিকিউ ভালোভাবে সলভ করতে না পারো তাহলে কিন্তু পরীক্ষার হলে তোমার ক্লাসের সম্ভাবনা কমে যাবে। কেন? এমসিকিউ দিয়ে অনেক আগায় যাওয়া যায়। তো আজকে আমরা প্রথমে একটা এমসিকিউ নিচ্ছি। দেখো যে একটা সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজের ভাইয়া যদি আমি এই কোণের সাপেক্ষে আমাকে নির্ণয় করতে বলছে সাইন বি, তার মানে আমাকে বি কোণের সাপেক্ষে হিসাব নিকাশ করতে হবে। তার মানে কোণটা আমাকে বি কোণ আমার এইটা, তাহলে এই কোণের সাপেক্ষে যদি আমি হিসাব নিকাশ করি তাহলে কোণের সাথের বাহুটাকে ছোট বাহুটাকে আমরা ভূমি বলি এবং কোণের বড় বাহুটাকে এটা অতিভুজ, এটা অতিভুজ, তাহলে এটা অবশ্য লম্ব হবে ভাইয়া। আর সাইন হলো কার সাথে সম্পর্কিত? সাইন আমার লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্কিত। তার মানে লম্ব আমার 4 কিন্তু অতিভুজের মান দেওয়া নাই, তার মানে আমাকে বের করার জন্য অবশ্যই পিথাগোরাস ইউজ করতে হবে। পিথাগোরাস ইউজ করলে কত হবে? 3 তিরিকে 9, 4 চারা 16, রুট রুট 9 যোগ 16 মানে রুট 25 মানে 5। তাহলে অতিভুজ 5 বের হলো, তাহলে সাইন বি ইজ ইকুয়াল টু 4/5। অবশ্যই এটা আমার অ্যান্সার। ভাইয়া এটা আমি তোমাদের বুঝাইলাম, দেখে টাইম লাগলো। তোমরা যখন সলভ করতে যাবা তখন এত টাইমের প্রয়োজন নাই, তখন খালি শুধুমাত্র 3 তিরিকে না 4 চারা 16, 16 9 25, 25 কে রুট করলে 5, তাহলে অবশ্যই সাইন বি হলে 4/5। অ্যান্সার ক্লিয়ার? ওকে। তারপর দেখো এখন তোমার এখানে আরো সাইন বি না দিয়ে এখানে দিত সাইন সি দিতে পারতো, তখন তোমাকে এই কোণের সাপেক্ষে হিসাব নিকাশ করতে লাগতো। তারপর মনে করো এখানে ট্যান, তারপর সেক কোসেক, এখানে 6টা অনুপাতে যে কোনোটাও দিতে পারতো। তাহলে এখান থেকে একটা এমসিকিউ থেকে তুমি 4-5টা এমসিকিউ পাই যাচ্ছ। তোমরা শুধুমাত্র মানগুলো চেঞ্জ করবা আর অনুপাতগুলো চেঞ্জ করবা, দেখবা যে তোমাদের ওই যে এমসিকিউ গুলো যেগুলো তৈরি করবা তোমরা কোনো না কোনো বোর্ডে দেখবা যে তুমি পেয়ে গেছো। তারপর 2 নাম্বার দেখো, 1 নাম্বার ডান। 2 নাম্বার দেখো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। এই যে একটা কোণ দেওয়া আছে সি কোণে, এখানে থিটা কোণ দেওয়া আছে, আর থিটা কোণ যদি এটা হয় তাহলে এর সাপেক্ষে অপোজিট বাহুটা লম্ব এবং তার সাথের বাহুটা কি ভূমি, আর এটা কি অতিভুজ। যদি হয় ভাইয়া তাহলে ট্যান থিটা ইনটু কট থিটা মান বের করতে বলছে। ট্যান মানে কি আমরা জানি, টেরা লম্বা ভূত মানে কি লম্ব বাই ভূমি। লম্ব কোণটা ভাইয়া এই কোণের সাপেক্ষে হিসাব করলে এটা লম্ব, এটা কি ভূমি। লম্ব বাই ভূমি হলে আমার কি হবে ভাইয়া? লম্ব বাই ভূমি হলে এদিকে একটু দেখাই দেই। দেখো 2√2 ডিভাইডেড 2 মানে লম্ব 2√2 ভূমি 2, তাহলে কাটাকাটি গেলে থাকে √2। তাহলে √2 হলো ট্যান থিটা। √2 কি? এটা হলো ট্যান থিটার মান। আর কট থিটা কি হবে ভাইয়া? কট থিটা হবে এটার উল্টা, মানে কত? 1/√2। তাহলে 1/√2 ইন্টু 1/√2 ইন্টু √2 করলে কত হবে? √2 কাটাতে থাকবে কি 1। তাহলে অ্যান্সার কত ভাই আমার? 1। দেখো কত ইজিলি ভাবে সলভ করতে পারতেছি। এখন এই যে এখানে মান বিভিন্ন মান চেঞ্জ করে দিতে পারে এবং তোমার এখানে ট্যান কট না দিয়ে সাইন এবং কোসেক থাকতে পারে, সেক এবং কস থাকতে পারে। এখন তোমরা নিজেরা এগুলা চেঞ্জ করতে পারবা, ঠিক আছে? এবং চেঞ্জ করলে দেখবা যে এমসিকিউ মিলে যাচ্ছে। তারপর মনে করো 3 নাম্বার দেখো tan a is equal to 4/3 দেওয়া আছে। tan a is equal to 4/3 হলে এটা মান বের করতে হবে। ভাইয়া দেখো এটা দেখে মনে জটিল মনে হলো কিন্তু ইজি। 1 মাইনাস সাইন স্কয়ার ইজ ইকুয়াল টু কি হয়? 1 মাইনাস সাইন স্কয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা হয়। তাহলে cos স্কয়ার থিটা এবং রুট কাটাতে থাকবে কি? উপরে থাকবে cos থিটা আর নিচে সাইন স্কয়ার আর রুট কাটা থাকবে কি? sin থিটা। তাহলে sin থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল টু কি হয়? আমরা সবাই জানি tan থিটা হয়। তাহলে tan থিটা বলতে এখানে যেহেতু কোণ a দেওয়া আছে তার মানে এখানে a আসবে। তাহলে tan a sin বাই cos ইজ ইকুয়াল টু tan a, কিন্তু আমার আছে কত ভাইয়া? cos থিটা বাই cos a বাই sin a, তার মানে কি? এটা আমার cot। তাহলে tan এর বিপরীত রাশিটা আমার কি? cot না? তাহলে tan ইজ ইকুয়াল টু 4/3 হলে cot 3/4। তাহলে অ্যান্সার আমার 3/4 ক নাম্বার। ওকে। তাহলে এখন এগুলা মান তোমাদের চেঞ্জ করে আসতে পারে। এখন ভাই এখানে tan না থাকে যদি তোমার sin থাকতো, cos থাকতো এবং এখানে তোমার সেই রকম সিস্টেমে একটা কি দিবে? রাশি দিবে। 4 নাম্বার দেখো, 4 নম্বরে কি বলছে? sin থিটা ইজ ইকুয়াল টু √3/2 হলে cot থিটার মান কত? আমরা এরকম যখন একটা মান দেখতে পাবো তখন একটা মানে সঙ্গে সঙ্গে একটা কি সমকোণী ত্রিভুজ আঁকাই নেব। sin থিটা ইজ ইকুয়াল টু কি হয়? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব আমার কত? √3, অতিভুজ কত? 2। লম্ব কত? √3, অতিভুজ হলো 2। তাহলে ভূমির অবশ্যই কত হবে?
ভূমিটা পিথাগোরাস, তখন পিথাগোরাস ফলাইতে হবে। তাহলে ভূমিটা 2 2 4, 4 থেকে √3 বিয়োগ করলে কত হয়? √3 স্কয়ার মানে √3, তাহলে 1 হয়। তাহলে ভূমি কত? 1। তাহলে ভূমি যদি 1 হয় তাহলে cot থিটা কত হবে? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব মানে কত? 1/√3 आंसर। তাহলে 1/√3 কোথায় আছে? এই ক নম্বরে আছে। ভাইয়া আমাদের এটা এটা জানতে হবে, এটা সত্য কথা যে sin থিটা, tan থিটা, cos থিটা, sec থিটা এটা ইজ ইকুয়াল টু মানে বাহুর সাথে যে সম্পর্কগুলো আছে লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, তারপর লম্ব বাই অতিভুজ, এই সম্পর্কগুলো তোমাকে জানতে হবে, না হলে ভাইয়া এমসিকিউ পারবা না। তো ওই সম্পর্কগুলো আগে দেখার জন্য আমার এই চ্যানেলে তোমরা দেখবা যে একটা ভিডিও আছে, এই ভিডিওটা তোমরা দেখে আসবে, তাহলে তোমাদের বেসিক কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে 5 নাম্বার দেখো, sec থিটা ইজ ইকুয়াল টু a বাই b দেওয়া আছে, তাহলে cot থিটা ইজ ইকুয়াল টু কত হবে? এই যে ভাইয়া এটা দেখে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি কি করব, আমি sec থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? sec থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, তাই না? sec থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? অতিভুজ বাই ভূমি। তাহলে sec থিটা ইজ ইকুয়াল টু a বাই b দেওয়া আছে, অতিভুজ বাই মানে a কত? a হলো অতিভুজ, b কি? ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি থাকলে লম্বটা কি হবে ভাইয়া? লম্বটা আমার √a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলে আমরা কোনটা দেখব? এখানে আমরা কি বের করতে হবে? cot। তাহলে অবশ্যই আমাকে এই যে cot মানে কি? b বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমার এটা অ্যানসার হলো এটা, গ নাম্বার। ওকে, তাহলে বাকি এগুলো একটা হবে না। তাহলে ভাইয়া তুমি যদি সম্পর্কগুলো যদি মানে ঠোঁটস্থ মুখস্থ রাখতে পারো তাহলে দেখো সেকেন্ডের মধ্যে তোমাদের কি এমসিকিউ সলভ হয়ে যাচ্ছে। এবার দেখো 6 নাম্বার, 6 নম্বরে কি আছে? রুট দিয়ে 1/sec স্কয়ার মাইনাস 1 আছে। তাহলে sec স্কয়ার মাইনাস sec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 হয়। তাহলে আমার দেওয়া আছে sec স্কয়ার মাইনাস 1, তার মানে sec স্কয়ার a মাইনাস 1 ইজ ইকুয়াল টু এটা পার করে দিলে cot স্কয়ার a। তাহলে এটা ইজ ইকুয়াল টু আমি cot স্কয়ার a লিখতে পারবো। আর cot স্কয়ার আর রুট কাটা গিয়ে থাকবে কি? 1/cot। 1/cot মানে কি? 1/cot মানে 10। आंसर ক্লিয়ার। তারপর দেখো 7 নম্বর একটা উদ্দীপক দেওয়া আছে যে একটা সমকোণী ত্রিভুজের এই যে এই কোণটা x কোণ, এই কোণটা কি? y কোণ। তাহলে আমাকে প্রথমে চাইছে tan y, তার মানে এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে আমার মানটা বের করে দেখাইতে হবে tan এর মানটা। তাহলে আমার কিন্তু এটা দেওয়া আছে, এই বাহুর মান দেওয়া আছে, এই বাহুর মান দেওয়া আছে, এটা কি সব সময় অতিভুজ হয়? এই কোণের সাপেক্ষে এটা হবে ভূমি, এটা হবে লম্ব। তার মানে ভূমি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, লম্বটা বের করা লাগবে। লম্বটা আমি কিভাবে বের করব? তাহলে 2 2 4, 4 থেকে 1 বাদ দিলে কত হয়? 3, 3 কে রুট করলে √3। তোমরা পিথাগোরাস ভালো করে আয়ত্ত করতে হবে, তাহলে ডাইরেক্টলি মান বের করতে পারবা। তাহলে অতিভুজ থেকে তুমি 1 বিয়োগ করলে তোমার 3 আসে, 3 কে রুট করলে কত হবে? √3 হবে। তাহলে tan y ইজ ইকুয়াল টু কি হবে ভাইয়া? আমি এই কোণের সাপেক্ষে হিসাব করলে tan মানে লম্ব এটা, ভূমি কোণটা এটা, লম্ব বাই ভূমি মানে √3। आंसर হলো ক, √3। ডান। 8 নাম্বার দেখো, sin স্কয়ার y মাইনাস tan স্কয়ার y, sin স্কয়ার y মাইনাস tan স্কয়ার y। আচ্ছা, তাহলে কত হবে ভাইয়া? sin স্কয়ার মানে কত? sin মানে কত? এখানে লম্ব বাই অতিভুজ হবে। লম্ব কোণটা √3, √3 বাই অতিভুজ কত ভাইয়া? 2, এর উপর স্কয়ার মাইনাস কি আছে? tan স্কয়ার y, tan কত বের হয়েছিল? tan বের হয়েছিল √3। আচ্ছা, √3 এর পর স্কয়ার। তাহলে আমরা লসাগু করতে হবে, লসাগু করে মানটা যেটা বের হবে সেটা আমার কি आंसर, তাই না? ওকে, তারপর দেখো 9 নাম্বার, 9 নম্বরে কি? 1/sin থিটা ইজ ইকুয়াল টু cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা। আমরা এটা জানি না ভাইয়া যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা যদি 1 হয় তাহলে আমি এখানে 1টা বসাবো, আর 1 কে রুট করলে 1 এ হয়। তাহলে 1/sin থিটা ইজ ইকুয়াল টু কি হয়? 1/sin থিটা ইজ ইকুয়াল টু cosec থিটা। এটা হলো আমার গ নাম্বার आंसर। ওকে, তাহলে 10 নাম্বার দেখো, 10 নম্বরে tan থিটা মাইনাস 45 ডিগ্রি দেওয়া আছে, এখানে 45 ডিগ্রি হবে, ইজ ইকুয়াল টু √3 হলে থিটার মানটা কত? ভাইয়া যখন এইরকম আমরা এমসিকিউ দেখতে পাবো তখন আমরা কি করব? এই যে এখানে এই দিকে যে tan আছে তার মানে এই দিকে √3 কত? tan কত ডিগ্রি মান √3 হবে? কত ডিগ্রি বলো দেখি? tan 60 ডিগ্রির মান কত? √3। তাহলে অবশ্যই আমি এবার লিখবো, দেখো এইভাবে সলভ করব, মানে একটু টেকনিকটা দেখায় দেই। tan থিটা মাইনাস 45 ইজ ইকুয়াল টু
tan 60, তাহলে উভয় পক্ষ থেকে মানে দুই দিক থেকে ট্যানটা উঠে চলে যাবে, থাকবে কি থিটা মাইনাস 45 ইজ ইকুয়াল টু 60, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 60 প্লাস 45, তার মানে কত, তার মানে এখানে 105 অ্যান্সার। 105 কোথায় আছে, এই যে ঘ নাম্বার 105। তাহলে দেখো যদি আমাদের টেকনিক একটু জানা থাকলে এবং সূত্রগুলো যদি আয়ত্ত থাকে তাহলে এমসিকিউ আমাদের মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। এবং ভাইয়া এগুলার বিভিন্ন আরো মানে ভেরিয়েশন আসতে পারে, মানগুলা চেঞ্জ করতে পারে। এখানে ভাইয়া সাইন না দিয়ে মনে করো এখানে তোমার দিয়ে দিল কস, এখানে দিয়ে দিল সাইন স্কয়ার মাইনাস কস স্কয়ার, অথবা সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার। যেহেতু এখানে আরো সূত্র আছে, এখানে ওয়ান নিয়ে আসার জন্য আমার যা যা করা লাগে তিনটা ফরম্যাট আছে, তিনটা ফরম্যাটে যে কোনো একটা দিতে পারে, ওকে। আর এখানে ছয়টার মধ্যে আবার যে কোনো একটা দিতে পারে, আরো তো আছে 5টা, তাই না? তাহলে এই 9 নাম্বার থেকে আরো 5-7টা আমার এমসিকিউ আসতেছে, সেম ভাবে 8 নাম্বার থেকে 5-7টা এমসিকিউ আসবে। এইভাবে সবগুলো থেকে যদি 5-7টা করে এমসিকিউ আসে, তোমরা যদি এক্সট্রা করে করো তাহলে দেখবা যে তোমাদের এমসিকিউ গুলা কোনো না কোনো বোর্ডে তোমাদের কমন পড়ে গেছে, অথবা স্কুলে যেখানে পরীক্ষা দাও না কেন কমন পেয়ে যাবা। তাহলে এই যে ত্রিকোণমিতি চ্যাপ্টারে যে 10টা এমসিকিউ করালাম, 10টা খুবই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, এগুলোর মাধ্যমে তোমরা আরো মানে 10 গুণ তোমরা এমসিকিউ সলভ করতে পারবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। এরকম আরো ট্রিক্স পেতে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে শেয়ার করতে পারো এবং কমেন্টে জানায় দিতে পারো যে কোন চ্যাপ্টারে তোমাদের সমস্যা, ওকে। আল্লাহ হাফেজ।